চলুন এবার কিছু বাস্তব উদাহরণ দিয়ে দেখি যে এই আইডিয়াগুলো আসলে কিভাবে কাজ করে। এই টেবিলটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। যেমন ধরুন কলেরা, এটা হয় দূষিত জলে থাকা ব্যাকটেরিয়া থেকে। তাহলে এর প্রতিরোধ কি? অবশ্যই নিরাপদ জল ব্যবহার করা আর ভালো করে হাত ধোয়া। আবার দেখুন ডেঙ্গু, এটা হয় মশার মাধ্যমে ছড়ানো ভাইরাস থেকে। এর প্রতিরোধ হলো মশা নিয়ন্ত্রণ। এখানে আমরা সংক্রমণের মাধ্যম মানে মশাকেই কন্ট্রোল করছি। আর ইনফ্লুয়েঞ্জা, এটা তো বাতাসে ছড়ায়। তাই এর জন্য হাঁচি কাশির সময় মুখ ঢাকা আর ভ্যাকসিনেশন খুব জরুরি। এর সাথে আরেকটা জিনিসও মনে রাখা খুব জরুরি, সেটা হলো নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে একদম প্রথম দিকেই রোগটা ধরে ফেলা। এটাও কিন্তু রোগ প্রতিরোধের একটা দারুণ শক্তিশালী উপায়, কারণ এর মাধ্যমে আমরা সংক্রামক জীবাণুকে তার চেনটা শুরু করার সুযোগই দিই না। তাহলে পুরো আলোচনা থেকে যে কয়েকটা কথা আমাদের আজীবনের জন্য মনে রাখতে হবে, সেগুলো হলো: ১. রোগ মানে হলো শরীরের স্বাভাবিক কাজে কোনো গণ্ডগোল হওয়া। ২. অসুস্থতা একটা চেনের মতো করে ছড়ায়। ৩. প্রতিরোধ মানে আর কিছুই না, ওই চেনের যে কোনো একটা লিঙ্ক ভেঙে দেওয়া। আর ৪. একটা হেলদি লাইফস্টাইল মেনে চললে অনেক অসংক্রামক রোগ থেকেই দূরে থাকা যায়। আর পুরো বিষয়টাকেই খুব সুন্দর করে একটা লাইনে বলা যায়: প্রতিরোধের ক্ষমতা আসলে অনেকগুলো সহজ কাজের একটা চেন। তো আজকের আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। এই যে সংক্রমণের এত বড় একটা শৃঙ্খল, এর এমন কোনো লিঙ্কটা আছে যেটা ভাঙার জন্য আমরা সবাই আজ থেকেই কাজ শুরু করতে পারি?